নমস্কার বন্ধুরা, বিস্পিতাস কিচেনে আপনারা সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ফুলকপির পকোড়া। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে জলের মধ্যে অল্প নুন দিয়ে ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। আর মিনিট 2 পর এভাবে ফুটে এলে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ফুলকপিগুলোকে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করে নেব। এবার আমি পাকোড়ার ব্যাটার তৈরি করব। তার জন্য লাগছে 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন, মিহি করে কুচনো একটি পেঁয়াজ, 1 টিস্পুন আদার কিমা, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা আর 1 টিস্পুন কসুরি মেথি। এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে পকোড়াটাকে নিরামিষ বানাতে হলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। আর একবার ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটিকে আরও স্মুথ করার জন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। এপাশে ফুলকপিগুলোও ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। সব কিছুকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুলকপিগুলোকে ভাজার জন্য গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। আর এপাশে ফুলকপিগুলোকে ভালোভাবে ব্যাটারের মধ্যে কোট করে তেল গরম হয়ে এলে একে একে ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে ফুলকপিগুলো তেলে ছাড়া হয়ে গেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি মুচমুচে ফুলকপির পকোড়া। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।